Assalamu alaikum. I hope you all are doing well. আমি নাহিদা and welcome back to my channel. So আজ আমি আপনাদের সাথে একটা ডিফারেন্ট ব্লগ শেয়ার করতে যাচ্ছি। আজকে আমি দেখাবো অ্যারাবিক পিপলের ওয়েডিং কেমন হয়। আমরা এশিয়ান, ইন্ডিয়ান, পাকিস্তানি ওয়েডিং সম্পর্কে মোটামুটি ধারণা রাখি, বাট অ্যারাবিক ওয়েডিংটা আমার কেন জানি মনে হয় অনেকটা আলাদা আমাদের থেকে। আর আমার এক্সপিরিয়েন্সটা কেমন ছিল এই বিয়ে নিয়ে আপনাদের সাথে পুরো ভিডিওতে আমি শেয়ার করব। তার জন্য আপনাদের কাছে আমার পুরো ব্লগটাই আজকে দেখতে হবে। সো এই ওয়েডিংয়ের দাওয়াতটা ছিল আমার নেইবার থেকে, আমার পাশেই থাকে ওরা। সো ওখান থেকে আমাদের একটা ওরা ওয়েডিং কার্ড দিয়েছিল। অ্যান্ড এই ওয়েডিং কার্ডটা একদমই যেন ডিফারেন্ট লোক, মানে এটার মধ্যে একটা ছোট্ট কোরআন, সাথে কিছু ড্রাই ফ্রুটস আর ওদের ইনভিটেশন ডিটেলসটা দেওয়া ছিল। অনেস্টলি খুব সুন্দর লাগছিল। লাইক তারপর ডেকোরেশন অ্যান্ড লাইটিং, আমার ঘর থেকে ওদের লাইটিং পুরোই দেখা যাচ্ছিল, যেহেতু আমার বেলকনিতে দাঁড়ালে ওদের মানে পুরো ভিউটা আমি দেখতে পাই। ওরা মজলিস স্টাইলে বসিয়েছিল, নো স্টেজ, কোনো ফ্লাওয়ার্স হেভি ওরকম কোনো কিছু না। ওদের চেয়ারও বসায় না, ওরা মজলিস বসায়, ওটার মধ্যে নিচে বসতে হয় আর কি। ওটা খুবই 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 ডিফারেন্ট থাকে, আর আমার খুবই ভালো লাগে আসলে জিনিসটা। সো আমরা সন্ধ্যার দিকে প্রথমে যাই শপিংয়ের মধ্যে। আমার হাজব্যান্ডের কিছু কাপড় চোপড় আরও কিছু জিনিসপত্র কেনার ছিল। সো প্রথমে শপিং করলাম, তারপর ও 2-3টে শার্ট ওর জন্য কিনলাম। আর এরপর আমার ছেলে রায়ানও বলছে যে ওরও ড্রেস লাগবে। তো ও কান্নাকাটি বায়না এসব করতেছিল বারবার যে মাম্মা আমাকেও ড্রেস কিনে দাও। এরপর বললাম আচ্ছা ঠিক আছে, তোর জন্য কিনবো। এরপর আমার হাজব্যান্ডের কেনাকাটা শেষ করে আমরা ডিরেক্ট ওর জন্য শপিং চলে গেছি। আর বাই দ্য ওয়ে, সে যখন শপিং করে সে নিজেই চুজ করতে পছন্দ করে। আর সে অনেক কালারফুল চুজ করে, ব্লু, অরেঞ্জ, মানে যেগুলো আসলে কি বলবো, ওদেরকে হয়তো অ্যাট্রাকটিভ করে, বাচ্চারা ওগুলো পছন্দ করে। সো ও ওই ধরনের কাপড়ে বারবার চুজ করে নিচ্ছিল। একটা ও নিজের চয়েসে নিয়েছে কাপড়, একটা আমার চয়েস। এরপর আমরা কিছু গিফটের জন্য চলে গিয়েছি, কারণ ওয়েডিংয়ে গেলে তার গিফট না নিলে ভালো লাগে না। সো প্রথমে আমরা চকলেট কিনে, আর চকলেট কেনার পর একটু কয়েকটা ফ্লাওয়ার্সের দোকানের মধ্যে যাই, ওখান থেকে একটা বুকেটও কিনে নিয়ে আসি। আমি ভাবলাম যে চকলেট আর বুকেট নিয়ে যাই, ওটা সুন্দর লাগবে। এখানে তেমন একটা গিফট নিয়ে যায় না, লিফাফা বা এরকম জিনিসই নিয়ে যায়। বাসায় এসে আমার অনেক খিদা পেয়েছে, সো আমি একটা নিজের জন্য অমলেট চিজ পরোটা খেয়েছি। এরপরে ফটাফট রেডি হয়ে গেলাম। রেডি হয়ে অ্যান্ড দিস ইজ মি। তো এরপর আমি বিয়ের জন্য যাচ্ছিলাম। অ্যান্ড ওখানে গিয়ে আর কি যা হয়, মানে আমি না খুবই খুবই লনলি ফিল করতেছিলাম, যেহেতু আমি অনেক কাউকেই চিনি না ওখানে। লাইক কি বলবো, বিয়ের অনুষ্ঠানটা আমাদের থেকে অনেক ডিফারেন্ট। এটা মেহেদি ছিল অবশ্য। তো ওখানে যাওয়ার পর দেখি যে সবাই নাচ গান করতেছে। তো আমি একজনের হাতে গিফট দিলাম আর মজলিসের নিচে বসলাম। বসে ওদের নাচ গান দেখতেছিলাম। আর চিন্তা করলাম যে খেয়ে দিয়েই চলে যাব, বাট আমার ব্যাড লাক, ওরা খাবার দিতে অনেক লেট করতেছিল। আমি গিয়েছিলাম প্রায় 10:30টার দিকে, বাট ওরা খাবারের আয়োজন করেছিল রাতের 2টার, হয়তো 2টা বেজে গিয়েছে ওরকম। সো এতক্ষণ তো আমি আর বসতে পারতেছি না, কারণ কাউকে চিনি না, তো তাই হয়তো একটু আনইজি ফিল করতেছিলাম। এরপরে আমি বাসায় চলে আসি। চলে আসার পরে আমি কী করি, বাচ্চা আছে মানে আমার ফ্রেন্ড ছিল, তার বাচ্চাকে নিয়ে একটু নাচানাচি, যেহেতু আমার ঘরের ঘরের মধ্যে আর কি, আমার বাসার মধ্যে ওদের যেগুলো গান নাচের আওয়াজ আছে সেগুলো আসতেছিল। এর পরের দিন বিয়ে ছিল, আমি যাইনি। আর ওয়ালিমাতে আমি গিয়েছিলাম। আর এটা ওয়ালিমাতে আমি রেডি হয়েছিলাম, ভাবলাম একদম ভালো করে রেডি হয়ে যাবো, যেহেতু এটা ওরা ক্লাবে রেখেছিল। আর ভাবছিলাম যে গিয়ে একদম খেয়ে দিয়ে সুন্দর করে চলে আসবো, যেহেতু ওটা তো মানে ক্লাবে থাকে, তো খাওয়া দাওয়া তো রেডি থাকবে। আর যাওয়ার সাথে সাথে ওরা 10-12 মিনিট পর আমাদেরকে গাওয়া দিয়েছিল, কিছু স্টার্টিং ফুড দিয়েছিল, স্যালাড অ্যান্ড কয়েকটা স্ন্যাক্স দিয়েছিল। আর আমি ভেবেছিলাম এরপরে কোন মেইন ফুড চলে আসবে আর ওটা খেয়ে আমি চলে যাব। কিন্তু আমার দুর্ভাগ্য, ওরা স্টার্টিং ফুডটা দেওয়ার পর আর কোনো খাবারই দেয়নি। 2-3 ঘন্টা আমি ওয়েট করেছি, বাট ওরা কেউ খাবার দেয়নি। ওরা ওদের অনুষ্ঠানগুলো, লাইক প্রথমে প্রোগ্রামগুলোই সেরে ফেলতে চেষ্টা করতেছিল, তারপর ওরা খাবার দিবে। তো পাশে একজন বসেছিল, সে বলতেছিল যে মেহেন্দি তো ওরা সেম করেছে, তো ওরা একটু লেট খাবার দেয়। তো
তখন প্রায় 12টা বেজে গিয়েছে। তো আমি ভাবলাম না আমি চলে যাই বাসায়। বিরক্ত লাগতেছিল। তো আমি লাস্টে কি করি বাসায় এসে যাই মানে হাসব্যান্ডকে নিয়ে আর আমরা রেস্টুরেন্টে গিয়ে খাবার খেয়ে নিই। হ্যাঁ, এটাই ছিল আমার অ্যারাবিক ওয়েডিং এর এক্সপেরিয়েন্স। আমাদের থেকে অনেক ভিন্ন ওদের সবকিছুই। খাওয়ার-দাওয়ারের স্টাইল বলো, এভরিথিং আরকি। এভরিথিং অনেক ভিন্ন। বাট হয়তো ওদের টাইমিংটাই এমন আমি আসলে বুঝতেছি না যে ওদের কেমন। কিন্তু আলহামদুলিল্লাহ ভালোই ছিল। আর এই ওয়েডিংয়ে এগুলো আমি ব্লার করে এইজন্যই দিচ্ছি কারণ ওরা আসলে মেয়ে আর ছেলে মহিলার মানে পুরুষের রিসেপশনে অনুষ্ঠানগুলো আলাদা, আলাদা রাখে। আর ওরা পছন্দ করে না যে ওদের ভিডিও কোথাও শো হোক। সেজন্য আমি সবকিছু ব্লার করে দিয়েছি। আর এই পর্যন্ত আমার ভিডিও আজকের জন্য। আপনাদের যদি ভালো লাগে আমার এই ভিডিওটা অবশ্যই লাইক, কমেন্ট করবেন আর জানাবেন যে আমার এক্সপেরিয়েন্সটা আসলে কি পারফেক্ট ছিল নাকি এর থেকেও ভালো আয়োজন ওদের থাকে। ওদের ড্রেস সিস্টেম, প্রোগ্রাম সবকিছু আমাদের থেকে অনেকটা আলাদা। তাই হয়তো আমি একটু বোর ফিল করছি। কিন্তু আমাদের দেশের বিয়েটা আমার খুবই, খুবই, খুবই মজা আসে। ওটা আসলে এনজয়েবল থাকে আর কি একটু। সো ফ্রেন্ডস এটাই ছিল আরবিক ওয়েডিং এক্সপেরিয়েন্স। আর এতটুকুই আজকের জন্য। সো বাই বাই। সি ইউ। আল্লাহ হাফেজ।